যখনই আপনার প্রতি কেউ দুর্ব্যবহার করে, খাতা কলম নিয়ে আপনি বসুন, দেখুন আপনার চরিত্রে, মানে চরিত্র বলতে ব্যক্তিত্ব, আপনার যে পার্সোনালিটি, কি কি দোষ আছে। একটা সত্যিকারের ঘটনা শুনেছিলাম। একজন সুপারভাইজার খুব বাজে বাজে ভাষায় কথা বলতেন। তো তার নামে সুপ্রিনটেন্ডেন্টের কাছে যখন কমপ্লেন হয়েছে, এই তুমি নাকি কাজ করে এদেরকে সালা বলে ডাকো, না হতেই পারে না। যে গিয়ে ওয়ার্কারদের ডাকলো, তবে রে সালা, তোদের আমি সালা কবে বললাম রে সালা? না 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 স্যার, একবারও বলেন। তার কি বলবেন? আপনি যদি বিচার করতে যান, আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে যান, আমি কবে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, লোকে ভয় বলবে কোনোদিন করেনি, কোনোদিন না। আপনি যখন জিজ্ঞেস করছেন কবে দুর্ব্যবহার করেছি, জানবেন আপনার দুর্ব্যবহার আছে। দেখুন, আমারও বয়স হয়েছে, আমিও জগৎ দেখেছি। একটা জিনিস জানি, যদি আপনাকে কেউ অপছন্দ করে, দায়ী কিন্তু আপনি। আপনি মানবেন না, সে পুরুষ হন, স্ত্রী হন, যেই হন, দায়ী কিন্তু আপনি। আপনি রাজি হবেন না। মানুষ নিজেকে কখনো সাধারণ দেখতে চায় না, মানুষ নিজেকে কখনো দোষী দেখতে চায় না। কিন্তু জানবেন, জানবেন, আপনি যদি শাস্ত্র শুনতে থাকেন, আপনার মনে যদি একটু স্পৃহা থাকে আমি ওপরে যাব, বিচার করুন আমি কোথায় ভুল করেছি। কবির দাসের খুব সুন্দর হিন্দিতে একটা দোয়া আছে, বুরা जो देखन मैं चला मुझसा बुरा न कोई। আমি যখন খারাপ খুঁজতে শুরু করলাম, আমার থেকে বাজে লোক আর কেউ নেই। যেদিন আপনার মনে হবে যে হ্যাঁ, সত্যি আপনার দোষ আছে, দুর্গুণ আছে, আপনি বুঝবেন আপনি এবার উঠতে শুরু করবেন।